না ভাই এনে তো পুরাই সাধু, মানে কিছু জানেন না। আপনার কারণে যখন পুরো এলাকার মানুষ আমার রেস্টুরেন্ট নামে বদনাম করতে আছে, আমি কি দুই একটা কাস্টমার পামু? ভাই এখানে আসলাম যে অনেকক্ষণ হয়ে গেল, এখনো যে ওয়েটার আসে না। ওই যে ওইটার, ওইটার। জি ভাই, এই নেন মেনু, কি খাবেন অর্ডার করুন। আমাদের 2টা ফ্রাইড রাইস দিবেন, 2টা কোল্ড ড্রিঙ্কস দিবেন, সাথে স্পেশাল সালাদ দিবেন। এটার কোনো বিল দেওয়া লাগবে না, এটার জন্য আপনাকে আলাদা টিপস দিব। ভাই আমি আপনাকে যেটুকু দেওয়া দরকার অতটুকুই দেবো, কম দেবো না। ভাই এই ওয়েটার তো অনেক বেশি বলছে। আপনাকে যে বলছো ওইভাবে আনেন, যান। আপনার 20 টাকার টিপসের জন্য আমি মালিকের 300 টাকার ক্ষতি করতে পারবো না। এর হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবো। আপনি এমনি খাইলে খান, না খাইলে চলে যান গা, আমি মালিকের ক্ষতি করতে পারবো না। আরে মিয়া, খাবার নিয়ে আসেন, এত কথা বলিয়েন না, জান তো। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট বসেন। ঠিক আছে, বসলাম। ভাই আমাদেরকে এভাবে অপমান করলো, তারপরেও কি আমরা এই রেস্টুরেন্টে খাবো? আরে বেটা, তুই খালি দেখ আমি কি করি। আমার পেজে 10,000 ফলোয়ার, লাইভ করে বলে দিব এই রেস্টুরেন্টে খাবার ভালো না, তখন পাইবে মজা। ভাই আপনি তো কঠিন একটা জিনিস। আরে বেটা, তুই তো এখনো কিছুই দেখোস নাই, দেখবি একটু পরে, বুঝোস নাই আমি কি জিনিস। ভাই আপনাদের আর কিছু লাগবে? না ভাই, আর কিছু লাগবে না, আপনি কি বিলটা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছি। বুঝুন তো, তাড়াতাড়ি লাইভটা কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা কোনো খাবার হইলো? হ্যালো গাইস, আজকে আসছে আপনাদের কাছে একটা খাবারের রিভিউ নিয়ে। এই রেস্টুরেন্টে খাবার এত বাজে যে মুখে নেওয়ার মতো না। আপনারা কেউ এই রেস্টুরেন্টে খাবার খাইতে আসবেন না, এই রেস্টুরেন্টে খাবার অনেক বাজে, কেউ আসবেন না, ঠিক আছে? এই নামা লাইভ বন্ধ কর, লাইভ বন্ধ কর। তাড়াতাড়ি খাইতে হবো, খেয়ে আবার যাইতে হবো নিচে। খাবার খা তাড়াতাড়ি, হাতের আজকে 12টা বাজা দিছি। খাবারটা কিন্তু অনেক ভালো হয়েছে, মনে হয় গরম বানাই দিছে। ভাই খাবারটা তো অনেক ভালো লাগলো। আরে বেটা, খানা ভালো হইব না? এই রেস্টুরেন্টের মালিকের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, বুঝোস নাই? একটু পরে মজা পাইবো ওই ওয়েটারটা, আমাদের সাথে গাত্তারেমের মজা। ভাই এই নেন বিল। 550 টাকা আসছে। জি ভাই। এই নেন, এখানে 600 টাকা আছে আর 50 টাকা আপনার টিপস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। এই ছোট, চল যাই। লোকগুলো প্রথম যে খারাপ ব্যবহার করলো, এখন আবার 50 টাকার টিপসও দিল। যে গরম পড়তে আছে, মানুষ রেস্টুরেন্টে খাইতে আইব কি? আমার ভাই দিয়ে উপরে গেল, কি করতে আছে এতক্ষণ ধরে, এখনো আসলো না? কিরে, আমার রেস্টুরেন্টের ভিডিও না? আমার রেস্টুরেন্টে তো এরকম কোনো খারাপ খাবার নাই, আমাদের রেস্টুরেন্টে কোনো পুরান খাবার থাকবার কথা না। দেখি তো আমার ভাইটা কই আছে। আরে লাবিদ ভাই আবার এখানে কেন আসলো? কি ও ভাই, আপনার রেস্টুরেন্টে বেতন দিয়ে রাখলাম, রেস্টুরেন্টে ঠিকঠাক মতো দেখাশোনা করবে তো। মানুষের খাওয়া দাওয়ার মান তো ভালো দিবেন নাকি? কিছুক্ষণ আগে যে একটা মানুষ লাইভ করে গেলাম নাকি খাওয়ার দাওয়ার খারাপ দিচ্ছেন, এভাবে মানুষের যে কমপ্লেন, তাইলে আমি রেস্টুরেন্টটা কিভাবে চালামো? কই ভাই, আমার জানা মতো তো কখনো কাউরে খারাপ খাবার দেই নাই। আর একটু আগে যে বললেন এরা ফেসবুক লাইভে এসে খারাপ রিভিউ দিছে, কই ওনারা তো আমার 50 টাকার টিপসও দিয়ে গেছে, খারাপ তো কিছু বলে নাই। না ভাই এনে তো পুরাই সাধু, মানে কিছু জানেন না। আপনার কারণে যখন পুরো এলাকার মানুষ আমার রেস্টুরেন্ট নামে বদনাম করতে আছে, আমি কি দুই একটা কাস্টমার পামু? আপনারা বিশ্বাস করে এই চাকরিটা দিলাম, আপনারা আমার পুরা ক্ষতি করে দিলেন, এটা কোনো কথা? ভাই আমার একটা কথা শুনেন, আজকে সকালে 2জন ছেলে আসছিল। দূর আমি আপনার কোনো কথা কই না, আপনারা কইছে বাড়ি যেতেন, বাড়ি যান, আব্বু কইছে আপনারা বাড়ি যেতেন, যান ওনা বাড়ি যান, আমি কোনো কথা শুনুন লাগবে না, জান যান। ভাই আপনি আমার একটা কথা শুনেন ভাই। ভাই আপনি জানছে আপনার কোনো কথা শুনুন লাগবে না, আপনি যান যান। রেস্টুরেন্টের মানিজ্য ডুবাই না, আসছেন চাকরি। ভাই একটা কথা শুনেন, পুলিশের কাছে দিদি মার রেস্টুরেন্টে বদনামের কারণে। বর্তমানে এই সমাজে সত্য পথে চলতে গেলে বিপদে পড়তে হবে আপনাকে, তাই চলার পথে চোখ কান খোলা রাখতে হবে। কিছু অসৎ মানুষের কারণে প্রতিনিয়ত হেরে যাচ্ছে সত্যর পথে চলা মানুষগুলি। এই মিথ্যা শহরে চোখ কান খোলা রেখে চলতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।